Assalamu alaikum. Good evening. Today I will discuss WH question who is whose home. অনেকেই হু ইজ হোজ হোম দেখে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু একটা সহজ নিয়ম যদি মনে রাখে তাহলে কখনোই ভুলবে না। যেমন আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন। হুইজ, WHICH, হুইজ মানে কোনটি। যখন আমরা সামনে একাধিক অপশন থাকে, যখন আপনার সামনে একাধিক অপশন থাকে এবং আপনি জানতে চান কোনটি, অনেকগুলো অপশন আপনার সামনে আছে কিন্তু আপনি জানতে চেয়েছেন কোনটি, তখন WHICH হুইচ ব্যবহার করতে হবে। যে হুইচ লাইন হ্যাজ দ্য হুইচ লাইন হ্যাজ দ্য হাইয়েস্ট প্রোডাকশন, কোন লাইনে প্রোডাকশন সবচেয়ে বেশি। আমি যদি বলি কোন স্টাইলটি জরুরি, তাহলে হুইচ স্টাইল ইজ আর্জেন্ট, কোন স্টাইলটি জরুরি, হুইচ স্টাইল ইজ আর্জেন্ট। আমি যদি বলি কোন মেশিনটি কাজ করছে না, হুইচ মেশিন ইজ নট ওয়ার্কিং, হুইচ মেশিন ইজ নট ওয়ার্কিং। এই যে মানে কোনটি, কোন কয়কার জন্য, এটা থাকলেই আপনি WHICH হুইচ ব্যবহার করতে পারবেন। যদি প্রশ্নে কোনটি আসে তাহলে অবশ্যই হুইচ ব্যবহার করতে হবে। হুইচ নির্বাচনের, হুইচ মানে নির্বাচন করা, আপনারা সবাই জানেন এটা নির্বাচন। নির্বাচন বলতে কি, যে কোন মেশিনটি, কোন স্টাইলটি, এটাকে নির্বাচন বোঝাচ্ছে, এবং কোন লাইন, এইটাকে নির্বাচন বোঝাচ্ছে। অর্থাৎ এই শব্দটা মনে থাকলেই আপনি কোন জায়গায় হুইজ ব্যবহার করতে হবে স্পষ্ট বুঝতে পারবেন। হুজ, কার। যখন মালিক, দায়িত্বশীল ব্যক্তি বা কোনো কিছুর অধিকারী কে তা জানতে চাই, যখন মালিক, দায়িত্বশীল ব্যক্তি বা কোনো কিছুর অধিকারী কে তা জানতে চাই, যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে হুজ মানে কার ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, এটা কার ফাইল, হুজ ফাইল ইজ দিস, হুজ ফাইল ইজ দিস, এটা কার ফাইল, এই সমস্যার দায়িত্ব কার, হুজ রেসপন্সিবিলিটি ইজ দিস ইস্যুস, কার স্যাম্পল পেন্ডিং আছে, হুজ স্যাম্পল ইজ পেন্ডিং। বুঝতে পারছেন আপনারা? যদি প্রশ্নে কার কয়াকার কার থাকে তাহলে হুজ ব্যবহার করা হয়। হুজ মানে মালিকানা, অনারশিপ। অনারশিপ অথবা মালিকানা বাংলায় যদি বোঝানোর মতো শব্দ আসে তখন WHOH হুজ কার ব্যবহার করা হয়। আচ্ছা, হুম, WHOM, হুম মানে কাকে। যখন জানতে চাই কোনো কাজ কাকে করা হয়েছে বা কার কাছে করা হয়েছে অথবা কার দ্বারা করা হয়েছে, এরকম প্রশ্নের সম্মুখীন হইলে তখন হুম ব্যবহার করতে হয়। এক্সাম্পল হিসেবে যদি বলি, আপনি কাকে জানিয়েছেন এই কাজটা, যে এই প্রবলেম হলো, কিংবা আপনি যে এই কাজটা করছেন আপনি কাকে জানিয়েছেন, হুম ডিড ইউ ইনফর্ম, হুম ডিড ইউ ইনফর্ম। একটা জিনিস মাথায় রাখবেন, ভার্বের সেকেন্ড রূপ বসবে হুম এর পরে। আপনি কাকে যোগাযোগ, আমি কাকে যোগাযোগ করব, আমি কার সাথে যোগাযোগ করব, হুম শুড আই কন্ট্যাক্ট, হুম শুড আই কন্ট্যাক্ট। আমি কাকে রিপোর্ট করেছেন, এরকম যে আপনি কাকে রিপোর্ট করেছেন, হুম ডিড ইউ রিপোর্ট টু। যদি প্রশ্নে কাকে আসে তাহলে হুম ব্যবহার করা হয়। ওই যে বললাম না, হুম মানে কাজের অংশগ্রহণকারী, রিসিভার মানে যে এটাকে গ্রহণ করছে, এরকম বুঝাইলে হুম ব্যবহার করা হয়। ইজি কম্পারিজন, হু ভার্সেস হুম, হু ইজ রেসপন্সিবিলিটি, দায়িত্বে কে আছেন। এখানে ব্যক্তি কাজ করছে তাই হু, হু ইজ রেসপন্সিবল, দায়িত্বে কে আছেন। এখানে একজন ব্যক্তি কাজ করছে যে কারণে হু ব্যবহার করা হয়েছে। হুম, আপনি কাকে জানিয়েছেন, হুম ডিড ইউ ইনফর্ম। আমি আগেও বলছি, হুম যখনই ব্যবহার করবেন তখন ভার্বের সেকেন্ড ফর্ম চলে আসবে। তা হুম ডিড ইউ ইনফর্ম, আপনি কাকে জানিয়েছেন। এখানে ব্যক্তি কাজ গ্রহণ করছে তাই হুম বসছে। এখানে একজন ব্যক্তি কাজ গ্রহণ করছে তাই হুম বসছে। আগেরটাই কিলো হু কেন বসছে, এখানে একজন ব্যক্তি কাজ করছে তাই হু বসছে।
হুম আর হুর ভিতর পার্থক্যটা আমরা জানলাম ইজি ভাবে। এখন কিছু উদাহরণ যদি দিই, হুইচ লাইন ইজ বিহাইন্ড দ্য টার্গেট, কোন লাইনের টার্গেট পিছিয়ে আছে। হুইচ হুইচ লাইন ইজ বিহাইন্ড দ্য টার্গেট, কোন লাইনে টার্গেট পিছিয়ে আছে। এটা হচ্ছে প্রোডাকশন নিয়ে একটা উদাহরণ দিলাম, প্রোডাকশনটা আমি একটা রেড কালার করে দিই। এখন কোয়ালিটি নিয়ে একটা উদাহরণ দিই, হুজ অ্যাপ্রুভাল ইজ পেন্ডিং, কার অনুমোদন বাকি আছে, মানে অ্যাপ্রুভাল দিতে কে বাকি আছে, কার, হুজ মানে কার, কার অনুমোদন বাকি আছে। যদি প্ল্যানিং নিয়ে একটা কথা বলি, কোন অর্ডারকে অগ্রাধিকার দেওয়া উচিত, হুইজ অর্ডার শুড বি প্রিওরিটাইজড। ম্যানেজমেন্ট নিয়ে যদি কথা বলি, হুম শুড উই ইনফর্ম ফার্স্ট, আমাদের প্রথমে কাকে জানানো উচিত, এটা ম্যানেজমেন্টের কথা। হুম শুড উই ইনফর্ম ফার্স্ট। যদি মেমোরি ট্রিক ধরি, তাহলে দেখেন কোন কোন ক্ষেত্রে কোন ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, ডাব্লিউএইচ। হুইস কোনটি, চয়েস পছন্দের ক্ষেত্রে, হুইস কোনটি, চয়েস এই ধরনের কোনো বাক্য আসলে আপনি হুইস ব্যবহার করবেন। হুজ কার, অনার মালিকানা, কার, হুম কাকে, রিসিভার। এখন দিন শেষে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, হুইস চুজিস, হুজ অনার্স, হুম রিসিভার। সো এটাকে যদি সঠিকভাবে মনে রাখতে চান তাহলে দেখেন, হুইস মানে নির্বাচন, হুজ মানে মালিক, হুম মানে গ্রহণকারী। যদি আপনি এই তিনটে ওয়ার্ড একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে হুইস কোথায় বসবে, হুম কোথায় বসবে, আর হোজ কোথায় বসবে আপনারা ইজি ভাবে সিলেকশন করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, গুড নাইট।